উদ্বোধনের আগেই ধসে পড়েছে কোটি টাকার সড়ক। কাশিমপুরে তুরাগ নদের পশ্চিম তীরে নির্মিত এই সড়ক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের কাছে। গাজীপুর সিটি কর্পোরেশনের অধীনে বাস্তবায়িত প্রকল্পটির একাংশ ভেঙে পড়ায় বন্ধ হয়ে গেছে যান চলাচল। তো আমরা দেখতে পারতেছি যে এই জায়গার দুর্নীতির একটা প্রভাব আছে, আবার হতেও পারে যেটা প্রাকৃতিক কারণে, কিন্তু প্রাকৃতিকের থেকে দুর্নীতি বেশি মনে হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আশেপাশে আরও রাস্তা আছে, আর রাস্তার মান যে কি পরিমাণ এটা আপনার এই যে ধসার ফলে দেখা যাইতেছে। নতুন নতুন কইরা লাইছে দেয়, যদি একটু বইট খাইতো তারপরে এটা একটু ঠিক থাকতো। মানে আঙ্গরের দিকে যে করছে না, সেটুকু জায়গা অনেক সুন্দর হয়েছে। মানে এটুক যদি আর একটু পরে করতো, ওয়ালটা দিয়ে আর পরে মাটিটা দেওয়ার পরে এই জায়গাটা তার ঠিক হইতো। কিন্তু বড় বড় গাড়ি আসছে, এই যায় এদিক দিয়ে ওয়াল করছে, তারপরে এটা ভেঙে গেছে। স্থানীয়দের দীর্ঘদিনের চাহিদার প্রেক্ষিতে নির্মাণের উদ্যোগ নেওয়া হয় আঞ্চলিক এই সড়ক। প্রকল্পটির কাজ শুরু হওয়ার কথা ছিল 2021 সালে 10 নভেম্বর এবং শেষ হওয়ার কথা ছিল 2026 সালে 30 মার্চ, কিন্তু 2021 সালের কাজ শুরু করে 2023 সালে। নির্ধারিত সময়ের অনেক আগেই তড়িঘড়ি করে নির্বাচনের আগে কাজ শেষ করার চেষ্টা করা হয়। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও যথাযথ তদারকি ছাড়া কাজ করায় ধসে পড়েছে সড়কের এক পাশ। কন্ট্রাক্টরে কাজ করছে, তদারকি করার মতো ওইরকম লোক ছিল না এখানে। তারপর আসলো নির্বাচনে যারা ব্যস্ততার মধ্যে এই ফাঁকে কন্ট্রাক্টর এনে কাজ করছে, কাজ করার পর মনে করেন যে উনিরা যেভাবে রুলিং করা যায়, রুলার দেওয়া এদের চাপের দরকার বা এটা যে ভাইব্রেশন করতে হয় সেটা করে নাই। শুধু হাতে যে মেশিন আছে ওই মেশিন দিয়ে কইরা উনি তাড়াতাড়ি কাজ শেষ করতে চলে গেছে। তদারকি করার মতো লোক ছিল না। এই নির্বাচনের 15 দিন 1 মাসের মধ্যে কাজটা করছে, কিন্তু এই জায়গায় সঠিক কোনো মাল দেয় নাই, যার কারণে এটা পরিস্থিতি এরকম। কিন্তু আমাদের লাইফে কেন কখনো দেখিনি যে রাস্তা এরকম, আমাদের গ্রামে এত সুন্দর রাস্তা হয় নাই, আর এখানে কখনো ভাঙেও নাই, যার কারণে এগুলো ভেঙে বসছে, মাটিটা ওরা বসাইতে পারেনি। সিটি কর্পোরেশনের তথ্য বলছে, তুরাগ নদের পশ্চিম তীরে বিটুমিনাস কর্পোরেটিং এর মাধ্যমে সড়ক উন্নয়ন প্রকল্প হাতে নেয় গাজীপুর সিটি কর্পোরেশন। প্রকল্পের দায়িত্ব দেয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠান ইউসিসিএল কে। প্রথমে 1150 মিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয় 10 কোটি 80 লাখ টাকা। পরে আবার ব্যয় বাড়িয়ে ধরা হয় 11 কোটি 64 লাখ 41,571 টাকা। এত বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের পরেও সড়কের এমন পরিণতি ক্ষোভ সৃষ্টি করেছে জনমনে। প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা ও মান নিয়ন্ত্রণ নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। এদিকে সিটি কর্পোরেশনের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে বলে জানান গাজীপুর সিটি কর্পোরেশনের প্রকৌশলী ও প্রকল্প পরিচালক। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের এখানে নির্মাণের কোনো ত্রুটি নেই। আমাদের ভার্টিক্যাল ওয়াল এখনও ভার্টিক্যালভাবে দাঁড়ায় আছে। অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার আমি যেটুকু জানি, এখানে রিটেনিং ওয়াল ফেল করলে সেটা ওভারটার্নিং মুভমেন্টের কারণে ফেল করে, সেটা উল্টায় পড়ে যায়। বাট আমাদের এই ওয়ালটা এখনও ভার্টিক্যালি দাঁড়িয়ে আছে। নির্বাচনের সময় ব্ল্যাক টপ করা হয়েছে, পিসি ওয়ার্ক করা হয়েছে, কার্পেটিং ওয়ার্ক করা হয়েছে, কোনো রিটেনিং ওয়াল আরসিসি ওয়ার্ক করা হয়নি। তবে অনিয়মের কারণে সড়ক ধসে পড়ার অভিযোগ মানতে নারাজ গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে ধসে গেছে সড়কটি। ঠিকাদারের কোনো গাফিলতি আমরা প্রাথমিকভাবে মনে করি না। যেহেতু মনে করি না এই কারণে যে নদীর দুই পাশেই ভূমিধস হয়েছে। আপনারা দেখেছেন এপাশে যতটুকুন জায়গা, ঠিক ততটুকুন জায়গা নদীর ওপারেও ভূমিধস হয়েছে। এতে করে প্রাথমিকভাবে আমাদের তথ্যপত্র যেটুকুন আছে, ছবি আছে, সরেজমিনে আমরা আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা যতটুকুন দেখেছেন, তাদের প্রাথমিক রিপোর্ট হচ্ছে এটি কোনো কারিগরি ত্রুটির কারণে হয়নি, এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। সড়ক ধসের ফলে বন্ধ রয়েছে যান চলাচল। চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা। পাশাপাশি সংস্কার কাজ দ্রুত শুরু করে জনদুর্ভোগ লাঘবের আহ্বান জানান তারা। সায়েম আক্তার, ডেইলি সান।